এখন তো বাসায় কেউ নাই, এই সুযোগে যা পাই তাই নিয়ে ফ্ল্যাটতে বের হয়ে যেতে হবে। হ্যাঁ রাইট, আমরা একটু কথা বলি। ওকে আচ্ছা যাইতেছি, তবে এত অহংকার দেখানো ভালো না। গরিব রে অবহেলা করা পরকাল কিন্তু হিসাব দেওয়া লাগবে। মা ওটা কি বললো? আমি কি অহংকার দেখালাম? আরে তুমি এখানে? ও ভাবি আমি একটু এই যে সামনে যাচ্ছিলাম। সামনে যাচ্ছিলা মানে? হাতে এত বড় ব্যাগ নিয়ে? নাই। কি রে? নাই। নাই মানে? নাই। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। একদম বদমাস কথা, একদম বেশি বদমাস। আমি মহিলা মানুষ দেখলে কান্নি একদম। তোমরা এদিকে কি করতেছো? না আমাদের সবার না মন খারাপ। আমরা আসলে এত শখ, মানে এত কষ্ট, এত দুঃখ আমরা আসলে সইতে পারতেছি না। আপনার তোমাদের মন খারাপ মানে কেন? বলেন ভাই, আপনি বলেন আগে শুরু করেন। আমার ভাই প্রাইভেট টিউশনি করে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়ছিল। ওই ফাজিল বেটি মোবাইলটা নিয়ে গেছে। এখন আমি ফেসবুক দেখতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। তোমারটা বলো। মেয়েটার সাথে আমার একটু ইটিশ পিটিশ আসছিল আর কি, বুঝছেন? ইটিশ পিটিশ তো যত আমরা সিটিং মিটিং দিয়ে যা ইনকাম করছিলাম আমার পক্ষর, তো সব দিয়ে একটা আংটি কিনে দিছিলাম। ডায়মন্ডের আংটি, আপা ডায়মন্ড। ডায়মন্ডও আসছিল, ওইটা হলো বাইক গেছে, ওটা নিয়েও পালা গেছে মেয়েটা। আপা আচ্ছা আমারও তো মন খারাপ। কেন আবার আপনার কি হলো? মন খারাপ? আপনার মন খারাপ? আমার সব নিয়ে চলে গেছে ওই মেয়ে, আমার কিচ্ছু নেই, আমার সব নিয়ে চলে গেছে। আমি গেছিলাম পার্লারে, গেছিলাম সাজতে আমার কাজিনের বিয়ের জন্য। ওই মেয়ে পার্লারে বসা ছিল, একা বসা ছিল দেখে আমি তার কাছে আমার গয়নার ব্যাগটা দিয়ে আমি শাড়ি পরতে যাই। শাড়ি পরে এসে দেখি মেয়েও নাই, আমার ব্যাগও নাই, আমার সব শেষ। সব জিনিস নিয়ে গেছে। তাহলে এখন কি করে? মানে ওরও অ্যান্ড্রয়েড ইয়ে ফোন, আর ওরও বিয়ে করবে বলে একটা আংটি, কিচ্ছু নাই আপা। আর আপনার তো এতগুলো গোল্ড, এখন কি করা যায়? মেয়েটাকে খুঁজতে হবে তো। চলো আপনিও খুঁজেন, আমরাও খুঁজি। কোনো বাড়িতে যদি খুঁজে পাই প্রথমে উত্তম মাধ্যম দিয়ে তারপর থানা দেবো। থানা পুলিশ নিয়ে গেছে, পুলিশ থানাকে নিয়ে গেছে, তাহলে কি হবে? থানা পুলিশ নিয়ে গেছে। কে আপনি? এত রাত্রে ধাক্কা ধাক্কি করে ডিস্টার্ব করছেন কে? ভাইয়া ভাই আমি অনেক বিপদে পড়ছি, প্লিজ একটু ঢুকতে দেন না। আরে কে আপনি? আপনার তো আমি চিনি না। আরে ভিতরে অপরিচিত লোক ঢুকা নিষেধ। ভাইয়া আমাকে না গুন্ডারা তাড়া করছে, প্লিজ ভাই একটু আশ্রয় দেন না, প্লিজ ভাইয়া প্লিজ। কি এমন অকাম করছেন যে আছে আপনার গুন্ডারা তাড়া দিছে? ভাইয়া সেটা তো আমি বলবো, কিন্তু আপাতত একটু আশ্রয় দেন না প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে দিতেছি, কিন্তু একটু সাবধানে ঢুকেন, না হলে কিন্তু কেউ দেখলে আমার চাকরি টাকরি কিন্তু একদম নট হয়ে যাবে, বুঝছেন? আপনার বিপদে আমি পাশে থাকছি। আসেন আসেন, আস্তে আস্তে আসেন। কেন এখানে বসলে কি হবে? আপনি দেখতেছেন না আমি গুছাইতাছি, এখানে বসলে কি হবে মানে? হ্যাঁ গুছাচ্ছ তো, তুমি তোমার কাজ করো। আরে আমি তো আমার কাজই করতেছিলাম, আপনি তো আমার কাজ নষ্ট করতেছেন। ওমা আমি কি তোমার কাজ নষ্ট করলাম? আর তুমি এইভাবে কথা বলো কেন সব সময়? আপনি কেন বসবেন এই চেয়ার? আপনি দেখতেছেন না আমি গুছাইতাছি সোফাটা। তো তুমি তোমার কাজ করো না, এটা তো ক্লিন একটা সোফা, এখানে আমি বসলাম। আরে আমি তো আমার কাজই করতেছিলাম, আপনি না আমার কাজের মধ্যে ভেজাল লাগাইছেন। আমি দেখছি আপনি আসার পর থেকে আপনি আমার কাজে ভেজাল লাগাইতেছেন। মিনু আমি তোমার কাজে কেন খামাখা ভেজাল লাগাবো? এটা আপনি নিজেই জানেন আপনি কেন খামাখা ভেজাল লাগাইতেছেন। আমি অর্ধেক সোফা গুছাইছি, অর্ধেক সোফা গুছানোর আগে ঠাস করে বয়ে পড়ছেন এখানে আইসা। তুমি তোমার ক্লিনিং করো, আমাকে আমার কাজ করতে দাও।
আরে আমি আমার কাজ কি করবো? আমি এনে গুছামো, আপনি বইবেন, নষ্ট করবেন, আবার গুছামো, আবার নষ্ট করে আমি এটাই করবো? আমি এনে সারাদিন দাঁড়ায় থাকবো? আমার কোনো কাজ নেই আর? তুমি কথায় তো জিলাপির মতো পেঁচাতে থাকো কেন? আরে কি কর, আমি কথা বেঁচাইতেছি না, আপনি কথা বেঁচাইতেছেন। মিনু, ইটস এ সিম্পল। তুমি তোমার কাজ করছো, আমি এসে যা সোফাতে বসেছি। তুমি কথা পেঁচাচ্ছ, তুমি কেন আমাকে সহ্য করতে পারো না বলো তো? আমি আপনারা সহ্য করতে পারি না নাকি আপনি আমারে সহ্য করতে পারেন না? আওয়ার পর থেকে এহেনে খায়ও না, ভিতরে যাও, এই করো না, হেই করো না, কইতে আছেন আপনি আমার পিছে লাগিয়ে আছেন। কি সমস্যা আপনার? আপনার আমি শান্তি পাইতেছি না বাসায়। আমার জন্য তুমি শান্তি পাচ্ছ না? পাইতেছি না। মাই গশ, এই মেয়ে এত কথা বলে কেন? তুমি আমাকে লিটারালি, আমি না মেজাজ ঠিক রাখতে পারছি না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি যাচ্ছি। যান আপনি আওয়াজ যাওয়া ছাড়া কি কাম আছে? আপনি খালি খালি আমার কামটা বাড়াইতেছে হুদ্দা। এই যে এটা নষ্ট করে লাইছে বালিশটা, আসা মাত্র আপনি এই মধ্যরাতে যে আমার এই বাসায় রুমে আসছেন, এটার কারণে কত বড় বিপদে ফেলছেন আপনি জানেন? হ্যাঁ, এই বাদল কতটা সৎ আপনি জানেন? এই যে বিল্ডিং দেখতেছেন না, এই সারা বিল্ডিং এর মানুষ জানে আমি একটা ভালো ছেলে। একটা অপরিচিত মেয়েকে আমি যে রুমে নিয়ে আসছি, এটা যদি জানতে পারে, শুধু এরা না, না সমাজ বলে তো কথা আছে, তারা যদি জানতে পারে, আমার তো দুঃসেই করবো। কি যে এক বিপদে ফেলাইছেন আপনি, আল্লাহ জানে। আপনি একটু চুপ করেন। তখন থেকে আপনার এই ভাঙা রেডিও বক 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 করেই যাচ্ছেন, আমার অস্থির লাগতেছে। সি 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 সি, এটা আপনি বলতে পারলেন? কি করলেন? আমার একটা ভাঙা রেডিওর সাথে তুলনা করলেন। আপনার যে আমি আশ্রয় দিছি, কোথায় আপনি আমাকে ধন্যবাদ প্রকাশ করবেন, তা না দিয়ে আপনি আমার ভাঙা রেডিও বানাই দিলেন। এইটা আশা করিনি আপনার কাছ থেকে। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে বুঝলাম। আচ্ছা আপনার এই ঘটনাটা আমার একটু খুলে কন্ত, আসলে আপনার কি হয়েছিল? আপনি সত্যিই শুনতে চান? হ্যাঁ শুনতে চাই, আপনি বলেন। শুনেন তাহলে। আমি আসলে অনেক বড় লোকের মেয়ে, কিন্তু আমি যার সাথে প্রেম করি সে একটা ফকির। আমার বাসা থেকে তো স্বাভাবিক মেনে নেবে না, তাই আমরা প্ল্যান করি যে পালায় যাব। কিন্তু আমি যখন পালায় যাই তখন আমার বয়ফ্রেন্ডের ফোন ধরে না। তো আমি এত রাতে যে বের হয়েছে, আমার পিছে গুন্ডারা তাড়া করছে, সেই জন্য আমি আপনার কাছে আশ্রয় চাইছি। আমি কি খুব বেশি কিছু খারাপ করছি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তবে একটা কথা ভালো করে শুনেন, আমার অনুমতি ছাড়া এই বাসার বাইরে একদম বের হবেন না। আপনার কাছে রিকোয়েস্ট, এটা মাথায় নেন, ভালো করে মাথায় নেন। কারণ কেউ যদি ঠিক পায়, কি যে হবে আল্লাহ জানে। যাই হোক, বুঝতে পারছি আপনার দেখে বোঝা যাচ্ছে অনেক টায়ার্ড, ক্ষুধার্ত। আপাতত এই বিস্কিটটা খান, আমার ক্ষুধা লাগলে মাঝে মধ্যে খাই, খুব ভালো বিস্কিট। আর আমার একটু ডিউটি আছে, মানে শেষের দিকে। আমি ডিউটিটা শেষ করে দেখি কোনো হোটেল খোলা আছে কিনা। হোটেল খোলা থাকলে আপনার জন্য দুইটা দেখি ডাল ভাতের ব্যবস্থা করতে পারি কিনা। আপনি থাকেন, তবে কথা, এক বিন্দু কিন্তু আপনি এই দরজার বাইরে যাবেন না। আপনার এই হাত জোর করে বললাম, আমার এই বিপদে ফেলাইন না, আমি কিন্তু আপনার উপকার করছি। ওকে ওকে, ঠিক আছে যাব না, ঠিক আছে। থাকেন আপনি। যাব না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? বাহ, এমন ভাবে কথা বলি মনে হয় যা তাল গাছের থেকে ঠাস করে একটা তাল বললো। কে তুই আশা করছিস আমি তোর বাসায় আহি? না বাবা, আশা নিরাশার কথা না, কিন্তু আমি তোমার বেশভূষ দেখে খুবই অবাক হচ্ছি। পায়জামা পাঞ্জাবি, হঠাৎ করে এই ভেষ কেন? আরে পাঞ্জাবি হলো জাতীয় ড্রেস। হ্যাঁ, পাঞ্জাবি খারাপ কিসে? আর রোজা রমজান আয় পড়ছে,
আমি চিন্তা ভাবনা করছি তোর বড় মা তুই বাসায় আছে, ছোটো মা এই বাসায় আছে। তোর ছোটো মাও খুব আল্লাহ উল্লাহ, 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে। রোজার মাসটা আমি আবার বন্দিগিরির মাধ্যমে কাটাইতে চাই। ওদিকে আরতে যামো আহম, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, এই আর কি। পরকালের জন্য কিছু জোগাড় যদি হয় আর কি। কিন্তু তোমার বাবা পাইকারি ব্যবসা কে দেখবে? রমজান মাস চলে আসছে, আর তুমি তো জানোই এই একটা মাসই হচ্ছে ব্যবসা করার সময়। ব্যবসা বাণিজ্য করুম না এইরকম কোনো কিছু বলি নাই। ব্যবসা বাণিজ্যের জায়গায় থাকবো, আমি করুম। বাকি সময়টা আমি আল্লাহ বিল্লাহ করে কাটাই দেবো। হ্যাঁ, নামাজ টামাজ নিয়ে কথা বুঝছ? তা তুই এই ড্রেস পইরা কই যাইতেছ? আমি কি জানতাম না তুমি আসবা? রমজান ঘুরে ঘুরে একবারই আসে, বছরে 2বার 3বার আসে না, ঠিক আছে? হ্যাঁ, 11 মাস শয়তান ছেড়ে দেয়, এই রমজান মাসে শয়তান এখন আটকে থাকে বোতলের ভিতরেই, তুই কার যেয়ে নিতি। কথা বুঝছ? হ্যাঁ, ইবাদত বন্দেগিরি করবি, নামাজ পড়বি, হ্যাঁ, দান খয়রাত করবি, আল্লাহরে স্মরণ করবি, তাতে এই কাল ওই কাল 2 কালই তোর জন্য ভালো দেব। আমার নির্দেশ, 5 ওয়াক্ত নামাজ পড়বি, 30টা রোজায় রাখবি, সেহেরি খাবি, ইফতারি করবি বাসায়। ইফতারি 30টা রোজার ইফতারি বাসায় করবি, সেহেরিও বাসায় খাবি। ঠিক আছে বাবা, কিন্তু তুমি তো জানো আমি রোজা রাখতে পারি না। কি করলি তুই? রোজা রাখতে পারবি না? শরীর স্বাস্থ্য তো কম না, এগুলা করলে চলবো না। রোজা 30টাই করতে হইব, ঠিক আছে? খাবার দাবার যেখানে যা লাগে আমি 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 ব্যবস্থা করুম। তুই আমার কবি কি কি খাবি, ইফতারির সময় তাই থাকবো, সেহরির সময় তাই থাকবো, কিন্তু রোজা একটাও নষ্ট করা যাবে না। 30টা রোজাই করতে হবো তোর। ঠিক আছে আব্বা, আমি চেষ্টা করব। না চেষ্টা করলে কে চেষ্টা? রোজা 30টাই রাখতে হইব, কয় ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি একটা নিয়ত করছি। কি নিয়ত বাবা? রোজা উপলক্ষে অনেক মাল গোডাউনে আমি আটকে রাখছি, যেমন ধর ছোলা, চিনি, খেজুর, মানে রোজায় যা যা লাগে ইসবগুলের ভুসির থেকে শুরু করে সবই স্টকে রাখছি। এই মালপত্র বেচে যে লাভ হইব তোর মারে নিয়ে আমি উমরা হজে যাবো। উমরা হজ তো করমি, বড় হজও কইরা দেশে এখন, এরকম একটা আশা ইচ্ছা পোষণ আমি করছি। বাকিটা আমার আল্লাহ জানে। আল্লাহ আমিন। এ আল্লাহ, আমার বাবার নিয়তটা তুমি পূরণ করো। আমিন আমিন আমিন। শোন, গত বছর রমজানে যে লাভ লোকসান হয়েছিল, এই খেজুর, ছোলা, চিনি এগুলো বিক্রি করে লাভের টাকা দিয়ে তোর একটা ফ্ল্যাট কিনে দিচ্ছি। এই বছর আমি চিন্তা ভাবনা করছি আমার যাই লাভ হইব, হ্যাঁ, কাউরে দেবো না, সব আল্লাহর রাস্তে খরচ করো। আমার কোনো অসুবিধা নেই, তোমার ব্যবসার টাকা, তোমার লাভের টাকা দিয়ে তোমার যা খুশি তুমি তাই করো। আর তাছাড়া এই রোজার মাসে যে লাভটা হয় সেটাই তো বোনাস, না? তোর উপরে আমার একটা দাবি আছে। কি দাবি বাবা? দাবিটা হইল, আমি তো ব্যবসা বাণিজ্যতে সবসময় সময় দিতে পারুম না, তুই মাঝে মাঝে যা বসি, একদিকে দোকানও দেখা হইলো, আরেকদিকে ব্যবসাও শেখা হইলো। আমি আল্লাহ বিল্লাহ লিয়ে অস্থির থাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, তারপরে জিকির আজগার করুম, নিজে রোজা থাকুম, ইফতারি বানামো, ইফতারি কিনে আনো, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকুম। তুই যেটা করবি সবসময় আরতে যায় বসি। আরেকটা কথা, খুব জরুরি কথা, দরকারি কথা কই, আমাদের কিন্তু 11 মাস কোনো ব্যবসা বাণিজ্য হয় না। ধরতে গেলে দোকান খুলি আর লাগাই, তাতে ভাতের পয়সা খালি কোনো রকম হয়। ব্যবসা যাওয়ার এই রমজান মাসেই হয়। অসুবিধা নেই বাবা, আমি শিখে নেব। কিন্তু বাবা, এই কথাগুলো তুমি আমাকে একা বলতে কেন? তোমার তো একটা বড় ছেলে আছে, সেই বড় ছেলেকেও বলো। লাভের হিসাব তো সে ঠিকই বুঝে নেয়। আমি একা একা পুরো রোজার মাস কষ্ট করব, আসে বসে বসে পুরো লাভের টাকা শেয়ার করবে, বইয়ের সাথে আলাদাভাবে থাকে, সে মজাও করে। আর আমার বেলায় এখানে হচ্ছে ব্যবসা দেখো ব্যবসা দেখো। বড় ছেলেকেও কিছু বুঝাই বলো। আচ্ছা, বড় ভাই নিয়ে পড়লি কেন? বড় ভাই রয়েছে, বড় ভাইয়ের মতো থাকুক, লাভের টাকা নেয় নে। আর শোন, এই রোজা উপলক্ষে আমি 3 জন মানুষ রাখছি, ওরা কিন্তু দুনিয়ার পথের হাড্ডি। হ্যাঁ, এই রোজার মাসে লাভ লোকসানের থেকে ওরা টাকা পয়সা এদিক সেদিক করে, তোর কিন্তু দৃষ্টি রাখা লাগবো। আমি তোরে দোকানে রেখে বাসায় ইফতারি করব, তোর ইফতারি মনে পাঠাই দেবো। ইফতারি করবি, ওখানে মাগরিবের নামাজ ওখানে পড়বি, বাসায় এসে ওজু টুজু করে বা গা গোসল ধুয়ে তারাবি করতে যাবি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তোর মায়ের দেখেছি না, তোর মা কো? মা, তুমি তো জানোই মা আমার সাথে সারাক্ষণ রাগ করতে থাকে। এবার রাগ করে মা আমার বাড়ি চলে গেছে, বলছে পুরো রোজার মাস বলে আসবে না এখানে। তার মানে তোর মা বাসা না? হ্যাঁ, এত আশা করে আইলাম তোর মার সাথে দেখা করুম, কথাবার্তা করবো, কত দরকারি কথাবার্তা জমা হয়েছে। হ্যাঁ, তোর বড় মায় শুনলে কি কইব?
এটা কোনো কিছু হইলো? আর তার যে কোমরা কি আমি, তাই তো আমার নাই করছিল এই নাইতে। আচ্ছা বা তুমি টেনশন করো না, আমি আম্মাকে বুঝাবো, আবার এ বাসে নিয়ে আসবো, তুমি টেনশন করো না। কিন্তু বাবা তুমি তো আসছো, কিন্তু তোমার লাগেজ কোথায়? আমার ব্যাগটা ওদের ডাইনিং টেবিলে রেখে আমি এখানে বসছি। ও হ্যাঁ, তোর রুমে নিয়ে রাখিস। ঠিক আছে বাবা, আমি তোমার থাকার ব্যবস্থা ঠিক করি। আচ্ছা, সবাই মিলে এভাবে খিচ মেরে বসে থাকলে তো কাজ হবে না। এখন কেমনে আমার বিয়ের সাথে তো সারতে হইব, কেমনে কী করবো আমার মাথাতে কিছু কাজ করতেছে না। আর ও বলতেছে ওর কাছে টাকা পয়সা নাই, গোল্ড টোল কেনা কোনো টাকা পয়সা নাই, কী হবে আমি বুঝি না। কেমনে বিয়ে সাথে আমার মাথায় তো কাজ করতেছে না। এই তুই বলতে কী হয়েছে? ওস্তাদ, আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি? ওই মায়ের যে করে ধরতুই। কোন মেয়েটাকে? সুন্নি রে, ও যে মেয়েটা সব চুরি করছে? হ্যাঁ। ওই মেয়েটা লাগবে না, বাধ্য তো ওই মেয়েটা চ্যাপ্টার পা। কি কর ওস্তাদ? ওই সুন্নি রে ধরতে হইব, দইরে এই সব পেদান পেদাই দইব, যাতে বাপ বাপ করে এই আপি ভাবি 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 তার গোল্ড ফেরত দিয়ে দেয়, আর আমার মোবাইল দিয়ে দেয়, আর টাকা দিয়ে দেয়। ওস্তাদ হ্যাঁ, ধইরা আইনেন, কিন্তু মাইরেন না। কি মানন যাবে না? ওরে আমি এই জায়গায় রাখছি, ওরে খুব ভালোবাসি। তো চুরুনির কি আমি লবণ চিজ খাবো, লেবন চিজ খাবার দিন করে খাবো? ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, খারান খারান খারান, আমার একটা হিসাব মিলে গেছে। ওস্তাদ, ও কইলো ওই সুন্নিরেও ভালোবাসছে না, এই সুন্নির সাথে এই চোর জড়িত আছে। না ওস্তাদ, নাউজুবিল্লাহ মিন জালিক। ওস্তাদ হ্যাঁ, ওই আপনার লগে গ্যাঞ্জাম লাগানোর লেগে এই কথা কইতেছে। না না, আগে দেখি ক্লিয়ার করি, ও ছুরি আগে বুঝি না। আমরা মায়ের মারতে চাইলাম, হ্যাঁ, ব্যথা পাইল কেরা? এইবার বুঝেন, এইবার মিলান, এই চুরির পেছনে। তার মানে সে জড়িত? হ্যাঁ, এই আমি তো কিছু বুঝি না। আমার 12 ভরি গোল্ড আমি চাই, আমার বিয়ের তাড়াতাড়ি দরকার। আল্লাহর কসম কি রে? আমি এটার সাথে জড়িত না ভাবি, বিশ্বাস করেন, ওর কথায় কান দিয়েন না। সব সময় সাদেক কে এই ওস্তাদের লগে আমার লাগে গিরিঙ্গি লাগায়। গিরিঙ্গি লাগায়, এই মুহূর্তে আমাগো সামনে স্বীকার করছে কে ওই সুন্নিরে ভালোবাসে। আমি। আংটি উপহার দিছে কেরা? আচ্ছা, ও যে সত্যি সত্যি আংটি উপহার দিছে, এর কোনো প্রমাণ আছে? না। শোন, তোরে আজকে রাত সময় দিলাম, কালকে সকালের মধ্যে সুন্নিরে যদি হাজির করতে না পারিস, তোরে কিন্তু আমি পা উপর করে ঝুলাইয়া ঠাস 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 করে পিটাবো। ওস্তাদ এই রাখ, কই যাস? রাখ, তুই আগে বাথরুমে যাবি, ঝাড়ে পাখানে বলে যা, বুঝছি আমি ঘটনা। যা যা ওরে সাদেক কে আমি দেখো, যা যা, আমার লগে ফোন দি, বুঝাই দিমু সবাই। আমি একটা কথাকে সাথে, ও হচ্ছে মেইন ক্রিমিনাল। ওই মেইন ক্রিমিনালকে যদি ধরতে পারি, ও মাইটাও পাবো, 12 গোল্ডও পাবো, অ্যান্ড্রয়েড ফোনও পাবো, টাকাও পাবো। অবস্থা আর ওর আংটিটা যেটা মায়ের কাছে কোনো মতে পায়ে থেকে, তুই কি করবি জানোস? বাথরুমে যাবে, বাথরুমে গিয়ে কমরটা খুলবি, কমরটা ঠাস করে ফেলাবি, ফেলা ক্লাস করেছে। আরে ওস্তাদ, আপনিও না, ও দিব আংটি, ওর মতো কিপটে একটা আংটি দিব মায়েরে, আর আমার কোনো কি ডায়মন্ডের, এইটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? 50 টাকা খরচ করতে রমজান মাস চলতেছে না, পাঞ্জাবি টুপি পরবা, যাও। তবে শর্ত আছে। কি শর্ত ভাই? সারা বছর যাই করি না কেন, রোজার মাসটা আমরা সুন্দরভাবে চলবো, পাঞ্জাবি টুপি পইরা একটা লেবাস নিয়ে এলাকায় ঘুরবো, ঠিক আছে? এখন এসব আমার গুগলে সার্চ করতে হবে না? জি, গুগলে সার্চ করে দেখেন মেয়েদেরকে কিভাবে পটাতে হয়।
আব্বু এই ছেলেটা তো আমি চিনি। চিনোস মানে? হ্যাঁ, ও তো ভাইরাল হয়েছে ফেসবুকে। মেয়ে নিয়ে ধরা খাইছে, মানুষ ভিডিও করে এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছে।